জি স্যার, শুরু করে দিন। একটু লেট হয়েছে যদিও, তো বেশি আমি আজকে বেশি পড়াবো না, আমার একটা মিটিং আছে, একটা স্কুলে যেতে হবে। তো আমি দ্রুত শেষ করবো আজকে। হ্যাঁ, জি আর স্যার। আর কালকের ক্লাসটা আমি একটু রানিং এ থাকবো, পারবো না, বিকালে ক্লাস দিয়েছে দেখলাম, আমি তখন ট্রেনে থাকবো। কালকে ক্লাসটা অফ যাবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, তো শুরু করি। নাকি কালকে সকাল 9টায় করতে পারবা? মনে হয় না, নাকি ঘুমায় থাকবা? থাক, অসুবিধা নেই। জি স্যার, কালকে অফ থাক স্যার। আচ্ছা, কালকে অফ থাক। জি স্যার, ধন্যবাদ স্যার। কান বাইছো না, কাইন্দে দিবা যে ক্লাস হচ্ছে না স্যার, ক্লাস করবো স্যার, ধন্যবাদ না। স্যার খুশি বলেন স্যার। ক্লাস হবে না। আপনার ওই লোক স্যার কেন স্যার ক্লাসটা হবে না, কেন ক্লাসটা কবে নেবেন স্যার? ক্লাসটা লাগবে আমাদের। স্যার প্রতিদিন স্যার 5টা করে আর ক্লাস আমরা স্যার, স্টুডেন্ট একদম স্যার, প্রেসার হয়ে যায় স্যার। আমরা এরকম চাই মাঝে মাঝে। আচ্ছা, এনে আমরা শুরু করি। তো আমরা এই গত ক্লাসে জাস্ট ওই সিএনসি মেশিনটা শুরু করেছি। সিএনসি মেশিনের ওই প্রোগ্রামিং এ হাত দেওয়ার আগে আমি আজকে থেকে পাল্স প্রোগ্রামিং যেটা বলে, এই দেখো তোমরা বলেও অন করো না, আমার অফ করে রাখবা। আমি যদি কথা বলতে ইচ্ছা করে তাহলে ওই অন করে কথা বললে আবার সাথে সাথে বন্ধ করে দেওয়া, ঠিক আছে? যাই হোক, আমি শুরু করছি যে কালকে আমরা ওই প্রোগ্রামিং হাত দিব, যেখানে আমরা শুধুমাত্র ওই টুল মুভমেন্টের হিসাবটা কিভাবে হয়, অ্যাবসলিউট এবং ইনক্রিমেন্টাল আলোচনা করেছিলাম, এবং সেখানে অ্যাবসলিউট এবং ইনক্রিমেন্টালটার মধ্যে কি সুবিধা অসুবিধা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন আজকে আমি অতি সংক্ষেপে যে অ্যাডভান্টেজ অফ সিএনসি মেশিন এবং সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজ অফ সিএনসি মেশিন সেটা একটু জানা দরকার। তো প্রথমেই হলো যে সিএনসি মেশিনের ক্ষেত্রে যে প্রথম বড় একটা অ্যাডভান্টেজ সেটা হলো রিডিউসড লিড টাইম। লিড টাইমটা হলো যে মনে করো যে তোমাকে একটা প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার যখন তোমার কাছে ডিজাইনটা হ্যান্ড ওভার করবে টু ম্যানুফ্যাকচার, তখন এই প্রোডাকশন ইঞ্জিনিয়ারের কাছে ওই ডিজাইনটা আসার থেকে শুরু করে যে সময়টা, এই সময়টা থেকে শুরু করে এই প্রোডাক্টটা একটা মেশিনে থেকে মেশিনে প্রোডাকশন স্টার্ট করা, যে সময়টা, এইটাকে বলা হয় লিড টাইম। অর্থাৎ আমি যেটা আবার বলছি, মনে করো কোন একটা প্রোডাক্ট তোমাকে বানাইতে দিছে একটা ডিজাইন ইঞ্জিনিয়ার, এই সময়টা থেকে শুরু করে তুমি ওই প্রোডাক্টটা মেশিনে বানানো শুরু করবা, এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় লিড টাইম। এখন প্রশ্ন হলো তাহলে এখানে গ্যাপটা কেন? গ্যাপটা হলো যে আমাদের মেশিনে যখন প্রোডাকশনে যাব তার একটা নির্দিষ্ট প্ল্যানিং লাগবে, তার কিছু এই জবটাকে হ্যান্ডলিং করার জন্য কিছু জিগস পিকচার ডিজাইন করা লাগবে, এবং কোন মেশিনে করবা, কোন মেশিন অফশোর আছে কিনা, এই সমস্ত বিষয়াদি কিন্তু চলে আসে। তো ওই জন্য কিছুটা টাইম ইলাপস হয়, নষ্ট হয়। তো এই জন্য এই টাইমটাকে বলা হয় লিড টাইম। এই লিড টাইমটা আসলে মিনিমাইজ হয় সিএনসি মেশিনের ক্ষেত্রে, কারণ এখানে প্রত্যেকটা টুল অটোমেটিক ভাবে হ্যান্ডলিং হয়, জিগস পিকচার গুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় টু ক্যাপচার দ্য অবজেক্ট, এবং সেখানে একটা প্রোডাকশন প্ল্যানিং থাকে, কন্ট্রোলিং থাকে। সো এই জন্য লিড টাইমটা কমে যায়, ঠিক আছে? এটা লিড টাইমটা কমে যাবে। এখন আরেকটা হলো যে এলিমিনেশন অফ অপারেটর এরর্স। যদি আমরা ম্যানুয়ালি কোন একটা মেশিনিং করে একটা প্রোডাক্ট বানাই, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ওয়ার্কাররা স্কিল না হয়, তাহলে নানান তার পার্সোনাল এরর কারণে দেখা গেল যে প্রোডাক্টের মধ্যে এরর চলে আসতে পারে। তো সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এখানে সেটাও কমে যায়। দেন আসে যে অপারেটর অ্যাক্টিভিটি। এখানে যেটা হয় যে ম্যানুয়াল কন্ট্রোল বা সেমি অটোমেটিক কন্ট্রোল যেগুলো আছে, সেখানে অপারেটরকে সবসময় প্রোডাকশন চলাকালীন সময় বসে থাকতে হয়, দেখতে হয়, ধরে রাখতে হয়, অনেক কিছু ভিজুয়ালাইজ করতে হয়। কিন্তু যখন সিএনসি মেশিন অপারেটর যখন কাজটা অ্যাসাইন করবে হলো মেশিনকে ক্যাড ডিজাইনের মাধ্যমে, তখন কিন্তু মোটামুটি ভাবে সে রিলিভড ফ্রম দা টাস্ক, অন্যান্য কাজ করতে পারবে। সে একটা মেশিনে স্টার্ট করাই দিয়া আরেকটা মেশিনে চলে গেল, এভাবে সে একটা পর একটা মেশিন সে ইচ্ছা করলে
মানে simultaneously by multiple operation, multiple machine can be handled by the same operator. দেন এখানে যেটা হলো যে লোয়ার লেবার কস্ট, এটা তো বুঝতে পারতেছো যে এখানে যেহেতু নাম্বার অফ পিপল কমে যাবে, একজন লোক দিয়ে তুমি অনেকগুলো মেশিন চালাইতে পারবা, সেই জন্য অটোমেটিক ভাবে এটা তোমার লেবার কস্টটা কমে আসবে। দেন স্মলার ব্যাচেস, এটা হলো যে তুমি যেহেতু সিএনসি মেশিনে সেটিং গুলো খুব সহজে চেঞ্জ করা যায়, তাহলে তুমি ইচ্ছা করলে ছোট ছোট ব্যাচ প্রোডাকশন গুলো ইজিলি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো, যেটা ওই যে ম্যানুয়াল কিন্তু খুব কঠিন। ব্যাচ প্রোডাকশন গুলো চেঞ্জ হয়ে গেলে আবার সেটআপ চেঞ্জ হয়ে গেলে অনেক সময় লাগে। একটা সিমিলার প্রোডাক্ট বানাইলা, এবার একটা নতুন প্রোডাক্টের জন্য আবার সেটআপ চেঞ্জ করে নতুন করে আবার সবকিছু স্টার্টিং করা লাগে। সো এখানে যেটা হয় যেহেতু সবই এখানে সেটআপ গুলা থেকে শুরু করে প্ল্যানিং গুলা শুরু থেকে অটোমেটিক হয়ে যায়, তো খুব দ্রুত তুমি ব্যাচ গুলা একটা পর একটা প্রোডাকশনে যেতে পারো আর কি। হ্যাঁ, স্মল ব্যাচেস ইভেন ক্যান বি প্রোডিউস উইথ ইকোনমিক্যাল অ্যাটিটিউড। দেন লঙ্গার টুল লাইফ, এখানে যেটা হয় যে ম্যানুয়ালি যখন আমরা স্পিড গুলো অ্যাডজাস্ট করি টার্নিং করার সময়, তখন হয়তো দেখা গেল যে আমি অপটিমাম স্পিডে আমি চালাতে পারতেছি না। হ্যাঁ, তো সিএনসি মেশিনের ক্ষেত্রে দেখা গেছে যে টুল মোস্ট অফ দ্য টাইম অপটিমাম স্পিডে চলে। হ্যাঁ, অপটিমাম স্পিড এন্ড ফিট, এটা যেহেতু টোটালি কন্ট্রোল বাই পার্ট প্রোগ্রাম অটোমেটিক্যালি, সো এখানে আমি অপটিমাম স্পিড এবং ফিডে চালাতে পারি। আর যখনই তুমি একটা টুলকে অপটিমাম স্পিড এবং ফিডে চালাবা, অটোমেটিক ভাবে সেই টুল লাইফ বেড়ে যাবে। হ্যাঁ, তো সো এটা একটা ভালো একটা অ্যাডভান্টেজ। এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ ফর টুল। দেন elimination of special jigs and fixture, jigs and fixtureটা তোমরা সিলেবাসে আছে, আমি পড়াবো পরে। জিগস এন্ড ফিক্সচার হলো, তুমি অতি সংক্ষেপে আমি বলি যে তোমার মেশিনের মধ্যে যে জবটা বসাবা, যাতে এমনি এমনি বসে যাবে না, মেশিনিং করার সময় উঠে যাবে না, এটাকে সুন্দরভাবে দড়ি বসায় রাখতে হবে। ওই বসানোর যে সেটআপটা, হ্যাঁ, এটাকে বলা হয় জিগস এন্ড ফিক্সচার। তো এটা দুটো একত্রেই আমাদের এখানে জিগস এন্ড ফিক্সচারও কিন্তু ডিজাইন করা লাগে আসলে। তো সো এই জিগস এন্ড ফিচার গুলা এখানে স্পেশাল টাইপ অফ জিগস এন্ড ফিচার ইউজ করা হয়, যেটা তোমার খুব ইজিলি ইউ ক্যান ইউজ ফর ভেরিয়াস টাইপস অফ অবজেক্ট, এবং সেই জন্য এটা রিপিটেডলি ইউজ করা যায়। তো সো এটা কস্ট কমায় ফেলে আর কি। দেন আসতেছে যে ফ্লেক্সিবিলিটি ইন চেঞ্জেস অফ কম্পোনেন্ট ডিজাইন, এটা হলো যে the modification and changes of component design can be readily accommodated by reprogramming and altering the concerned instruction. যেহেতু এখানে পার্ট প্রোগ্রামিং গুলা ইনস্টল করা থাকে, তুমি তোমার প্রোডাকশন অনুযায়ী যেগুলা ব্লক বাই ব্লক ইউ ক্যান চেঞ্জ, এবং এখানে যে সাব ফাংশন গুলা থাকবে তোমার বারবার ইউজ করতে পারো। ইউ ক্যান চেঞ্জ দ্য প্রোগ্রাম ইজিলি, ইউ ক্যান চেঞ্জ দ্য জিগস এন্ড ফিক্সচার অলসো। সো এখানে সবকিছু ফ্লেক্সিবিলিটি আছে বেশি। যেহেতু সিএনসি মেশিনিং, ফলে দেখা গেছে যে এখানে প্রত্যেকটা পার্ট আসলে কন্টিনিউয়াসলি ইন্সপেক্টেড বাই দ্য মেশিন অলসো অটোমেটিক্যালি, যে প্রপারলি হচ্ছে কিনা, না হলে এরর সিগন্যাল দিবে। হ্যাঁ, এখানে প্রোডাক্টটা যদি তার ডিজাইন অনুযায়ী না আগায়, তাহলে তুমি মেশিন থেকেও একটা সিগন্যাল পাবা যে ইট ইজ নট গোয়িং ওয়েল। সো ম্যানুয়াল কন্ট্রোলের ক্ষেত্রে যেটা হয় যে সবসময় এটাকে ইন্সপেক্ট করা লাগে, ইন্সপেক্ট করে অনেক ম্যানুয়ালি ইন্সপেক্ট করতে সময় যায়। সো এখানে যেটা হয়, if there is any difference in the dimension of the machine component, the program is checked and corrected if needed. So যদি কোনো কারণে ভুল ত্রুটি পাওয়া যায়, তাহলে you can easily change the program and correct it accordingly. So এবং এখানে ইন্সপেকশন এরর, মানে এররও কম আসে। হ্যাঁ, সিএনসি মেশিনের ক্ষেত্রে। দেন যেহেতু এররটা কম, যেহেতু অপারেটরের এররটা এলিমিনেট করা হয়ে গেছে, যেহেতু অপারেটর নাই ডাইরেক্টলি ইনভলভ, সেখানে দেখা গেছে যে একটা প্রোভেন পার্ট প্রোগ্রাম দিয়ে, অর্থাৎ তুমি অলরেডি টেস্ট করছো পার্ট প্রোগ্রামটা ড্রাই রান দিয়ে, সেই টেস্ট করা পাস করা প্রোগ্রাম রে যদি যতগুলো প্রোডাক্টই বানাও না কেন, তাদের মোটামুটি অ্যাকুরেট কম্পোনেন্ট প্রোডাকশন হবে। ফলে দেখা গেছে যে অ্যাকুরেট যদি হয়, তাহলে তো আমার আর স্ক্র্যাপ নাই।
So byproduct নাই. So most of the cases the successful product are being produced. So এটার জন্য less scrapping হবে. Then accurate costing and scheduling, যেহেতু CNC মেশিন, এটার প্রত্যেকটা প্রোডাক্ট প্রডিউস করতে কি পরিমাণ টাইম লাগে যেটা অলরেডি প্রেডিক্টেবল এবং কাউন্টেবল এবং সবসময় কনসিস্টেন্ট আছে না। সেই এখন একটু বেশি লাগতেছে, পরে একটু কম লাগবে, এরকম না। সো তোমার এখানে সবকিছু আগেভাগেই তুমি প্রেডিক্ট করা আছে, কনসিস্টেন্ট করা আছে, একুরেসি কনফার্ম করা আছে। সো তোমার কিন্তু একটা মেশিনটাকে চালাই আছে, রানিং কস্ট হিসাব করে ইউ ক্যান ফাইন্ড আউট দা কস্ট, একটা প্রোডাক্টের পিছনে কিরকম কস্ট হবে তাতে জানা হয়ে যায়। সো তুমি অ্যাকুরেটলি কস্টিংটা বাইর করতে পারো, সেই অনুযায়ী তুমি প্রোডাক্টের প্রাইসটা ফাইনালাইজ করতে পারো। এবং যেহেতু প্রত্যেকটা মেশিনের এক একটা প্রোডাক্ট বানাইতে যে ফিক্সড টাইম লাগে, সো তুমি যেহেতু টাইমটা ফিক্সড, ইউ ক্যান প্ল্যান ইন দ্যাট ওয়ে। এবং তুমি ওই মেশিনে আজকে সারাদিন কি কি কাজ করবো তার একটা শিডিউলিং, বা এক সপ্তাহব্যাপী কি কাজ করবো মেশিনে, ইউ ক্যান শিডিউল। কারণ মেজর কোনো পাওয়ার ফেলোর না হইলে বা অন্য কোনো কারণে প্রোডাকশন বন্ধ না হলে মেশিন কিন্তু চলবে এবং অ্যাকুরেটলি চলবে। সো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান শিডিউল ইউর অ্যাক্টিভিটি উইথ দ্য সিএনসি মেশিন। তো এটা যখন হলো, দেন ডিসঅ্যাডভান্টেজ অফ সিএনসি মেশিন কি কি থাকতে পারে। তো ডিসঅ্যাডভান্টেজ আসলে তেমন নাই, খুঁজে খুঁজে বাইট করতে হচ্ছে আসলে কিনা। তো প্রথম যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা হলো হায়ার ইনভেস্টমেন্ট কস্ট। এটা আসলে যেহেতু সিএনসি মেশিন একটা সফিস্টিকেটেড মেশিন এবং ভেরি হাই এন্ড কমপ্লেক্স টেকনোলজি, নিশ্চয়ই এটার দামটা হবে। কিন্তু যেটা হয় যে ইনভেস্টমেন্ট কস্ট বেশি হলো, যদি তুমি এটা একটা ইন্ডাস্ট্রির জন্য লং টার্ম প্ল্যানিং এ রাখো, তাইলে যদিও ইনভেস্টমেন্ট আছে কিন্তু ফাইনালি যেটা দেখা যায় যে এই কস্টটা মিনিমাইজ হয়ে যায় উইথ দ্য প্রোডাক্টিভিটি এন্ড অ্যাকুরেসি অফ দ্য প্রোডাক্ট। তুমি কিন্তু এটা আফটার সার্টেন টাইম ইউ উইল ফিডব্যাক দ্য কস্ট, অ্যাকচুয়ালি ইউ উইল রিকভার দ্য কস্ট। তো প্রথমে যে এত বড় দামি মেশিন অনেকে হয়তো বা বিয়ার করতে চাচ্ছে না, যে প্রথমে আমি এত সিএনসি মেশিন ইউজ করবো এত দামি। But if you able to expand the investment cost, then you are benefited on the long run. So in the long run, you will be benefited. Then higher maintenance cost, because CNC is a more complex technology and machines are user harder, খুব কঠিন কাজ হয় এখানে আসলে, সেই জন্য ঘন ঘন মেইনটেনেন্স ওয়ার্ক লাগে এবং একটা প্ল্যান্ড একটা প্রি প্ল্যান্ড মেইনটেনেন্স ওয়ার্ক লাগে। মেশিন নষ্ট হোক আর ভালো থাকুক, একটা সার্টেন টাইম পর পর তোমাকে মেইনটেনেন্স ওয়ার্ক করতে হবে, তার কুলেন্টটা চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা মেশিনের ডাইনামিক যে বডিগুলো আছে সেখানে ক্লিনিং ওয়ার্ক করা লাগে। এটা তুমি না করলে তোমার মেশিনটা নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। দেন হলো কস্টলি আর সিএনসি পার্সোনাল। সেটা যেটা বোঝাচ্ছি যে আমাদের লেদ মেশিন, মিলিং মেশিন, ম্যানুয়াল যদি সার্কুলার দাও জব করার জন্য অনেক লোক পাবা। কিন্তু আমি অদ্যাবধি যে আমাদের সিএনসি মেশিন ল্যাব আছে সেখানে কিন্তু ভালো একটা অপারেটর পাচ্ছি না, বারবার সার্কুলার দিও। তার মানে কি, এই সফিস্টিকেটেড টুল বা এবং এই টুলকে হ্যান্ডেল করার মতন অনেক জায়গায় হয়তো বা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হয়নি। সো যদিও 2-4 জন পাওয়া যেতে পারে, তাদের কস্টলি সব, তার ডিমান্ডিং এবিলিটি খুব বেশি। তো মেন হলো তাকে ফাইন্ডিং করা খুব কষ্ট, এরকম একটা লোককে তার হায়ারিং করা কষ্ট। তো এটা একটা মানে ভালো একটা ভালো না, মানে এটা একটা থিং নাও আই এম ফিলিং দিস থিং যে আমি সিএনসি পার্সোনাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দিস ইজ স্টিল ফর আওয়ার রিজিয়ন ইজ এ ক্রুশিয়াল পয়েন্ট দ্যাট আমি মেশিন কিনতে পারবো, তো সেই মেশিনের প্রপারলি রানিং করার জন্য সুইটেবল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ইট ইজ ভেরি নেসেসারি। দেন প্ল্যান্ড সাপোর্ট ফ্যাসিলিটি, যেটা আমি বলছি যে মেইনটেনেন্সটা কিন্তু একটা প্রি প্ল্যান্ড হয়তো, এখানে মেইনটেনেন্সটা তো মেইনটেনেন্স যেহেতু প্ল্যান, তাহলে এই কন্টিনিউয়াস মেইনটেনেন্স, কস্টিং, এই সমস্ত বিষয়গুলা অপারেশন করার জন্য, রানিং এ রাখার জন্য তার কিছু একটা সবসময় একটা সাপোর্ট ফ্যাসিলিটি দরকার। সো সেই জন্য আসলে যদিও এগুলা কিছুই না, এই ডিসঅ্যাডভান্টেজ বলি, যদিও ডিসঅ্যাডভান্টেজ বলার কিছু নাই, তবে একটা সিএনসি মেশিনের যে এত অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ গুলো এগুলোকে ওভারকাম
করে। হ্যাঁ, সো এখান থেকে কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন নাই যে না তাহলে সিএনসি মেশিন বাদ দে, এটা ঝামেলা। এরকম কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন নাই, কারণ সিএনসি মেশিনের যে এত গুণাগুণ, এত অ্যাডভান্টেজ, এটা মাস্ট বি outweigh the disadvantages considerably. হ্যাঁ, সো আমরা যদি এগুলা মিটিগেট করতে পারি, আমরা যদি কোনো ট্রেনার ডেভেলপমেন্ট করি, তাহলে এগুলো কিন্তু অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। সো আমাদের সিএনসি মেশিন ব্যবহার করব। এখন প্রশ্ন হলো যে আমি কি সব কাজের জন্য সিএনসি মেশিন ইউজ করব, যে আমি আসলে কি কি কাজ কখন কোন ঘটনার প্রেক্ষিতে আই শুড সিলেক্ট সিএনসি মেশিন, সেটা একটা প্রশ্ন। তো সিএনসি মেশিনের যদি কি কি কাজ, কোন কোন অবজেক্ট এটাতে ব্যবহার করা যেতে পারে আমি যদি একটু বলি, সেটা হলো যে the number of operations per component are large. যদি দেখো যে একটা কম্পোনেন্ট তৈরি করতে অনেক ধরনের অপারেশন লাগে, তাহলে তুমি সিএনসি মেশিনের কথা চিন্তা ভাবনা করতে পারো। অপারেশনস আর ভেরি কমপ্লেক্স, এই যে একটা মানুষ দিয়ে এতগুলো অপারেশন সঠিকভাবে করা যাবে না, ওই অবজেক্টটা এত কঠিন। আমি কালকে ভিডিওতে দেখাইছিলাম হয়তো বা যে মনে করে একটা হেলমেট ডাই তৈরি করবা, এটা একটা ম্যান দিয়ে এত কিছু কঠিন কাজ মনে হয় না সম্ভব। সো এটা একটা কঠিন কাজ। সো সাইজ অফ ব্যাচেস ইজ মিডিয়াম, অর্থাৎ তোমার মিডিয়াম সাইজ ব্যাচ যদি হয়, যে প্রোডাকশন গুলো অনেকগুলো হবে, এবং যে সমস্ত ব্যাচগুলো রিপিটেডলি হয়, ঘটে থাকে সাধারণত, সেই সমস্ত ক্ষেত্রে তুমি সিএনসি মেশিনের কথা চিন্তা ভাবনা করতে পারো। এবং তুমি যদি দেখো যে একটা প্রোডাক্টে যতগুলা লোক লাগবে, সেটা হিসাব করে যদি দেখো লেবার কস্ট বেশি হয়ে যায়, তুমি সেক্ষেত্রে তুমি ইউ ক্যান গো ফর সিএনসি মেশিন। তো এই আর কি। এখন যে কম্পোনেন্ট গুলা 100% ইন্সপেকশন দরকার, ভালো কোয়ালিটির দরকার, হ্যাঁ, সে সমস্ত ক্ষেত্রে তুমি সিএনসি মেশিনকে চয়েস করতে পারো আর কি। তো এই হলো সিএনসি মেশিনের বেসিক কথাবার্তা। আমরা পরে যেখানে যাচ্ছি সেটা হলো এই স্লাইডটা কি আসছে নাকি একজনে বলো তো?
জি স্যার। আচ্ছা, আমরা এখানে ছিলাম এবং আমরা বলছিলাম যে আমরা আজকে থেকে একটা সিএনসি মেশিনের যে প্রোগ্রামিংটা সেটা কিভাবে করে তা সে সম্বন্ধে একটু আইডিয়া দিব আর কি। তারপরে আমরা কিছু হার্ডওয়্যারে যাব, আগে প্রোগ্রামিংটা একটু দেখি। তো সিএনসি মেশিনের যখন আমরা প্রোগ্রামিং করব সেখানে কিছু ক্যারেক্টার থাকবে, আলফানিউমেরিক ক্যারেক্টার অথবা পাঞ্চুয়েশন মার্ক, যেমন মনে করো এন জি এরকম ধরনের সংখ্যা মানে অ্যালফাবেট গুলো থাকবে। দেন অ্যাড্রেস, লেটার ডেসক্রাইবিং দ্য মিনিং অফ এ নাম্বার ফলোইং দ্য লেটার। এটা হলো যে এটা হলো যে যে একটা লেটার একটা অক্ষরের পরে কিছু সংখ্যা থাকতে পারে, এই যে G00 মনে করো, X মনে করো -3.75। এগুলার অর্থ আছে, এগুলার কিছু অর্থ আছে যে আসতেছে একটু পরে। যেমন এক্সটা মানে হলো যে এক্স অ্যাক্সিস বরাবর -3.75 ইউনিট মুভমেন্ট। হ্যাঁ, আর এই জি ফাংশন গুলার 0001 এগুলার কিছু স্পেসিফিক অর্থ আছে। হ্যাঁ, সেটা আমরা দেখবো আর কি একটু এটার অর্থটা কি। হ্যাঁ, এরকম আর কি। দেন ওয়ার্ড, an address followed by a number used to describe machine motion and dimension. তো এটা কি রকম যে মনে করো যে এই পুরো জিনিসটা এখন একটা ওয়ার্ড হয়ে গেল। একটা ওয়ার্ড কনভার্ট করা হলো। এবার ব্লক কি, কতগুলো ওয়ার্ড মিলে একটা ব্লক হবে, একটা ব্লক হবে, কমপ্লিট কমান্ড টু দা সিএনসি মেশিন। সেটা হইতে পারে যে একটা ওয়ার্ড একটা কমান্ড বা একটা ব্লক হইতে পারে, অথবা একাধিক ওয়ার্ড মিলে একটা 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 টোটাল একটা ব্লক গঠন করতে পারে, যেটা একটা কমপ্লিট কমান্ড হিসাবে সিএনসি মেশিন অপারেট করতে পারবে। যেমন এটা একটা কমপ্লিট কমান্ড, এটার অর্থ হলো যে এটা হলো ব্লক নাম্বার, এটা প্রথমে থাকে কত নাম্বার ব্লক, তারপরে প্রিপারেটরি ফাংশন, এগুলাকে বলে প্রিপারেটরি ফাংশন, এগুলোর অর্থ আছে। তারপরে মনে করো যে এটার অর্থ হলো x অক্ষ বরাবর -3.75, y অক্ষ বরাবর 2.5 মুভমেন্ট, এরকম। তাহলে এই পুরো জিনিসটা এটা একটা ব্লক। প্রত্যেকটা ব্লকের আগে প্রথমে n দিয়ে শুরু হবে, n এত, তার মানে এটা ব্লক নাম্বার। এই নাম্বারটা মাস্ট না অক্সিলারি, মানে তুমি দিতে পারো না দিতে পারো, কারণ কি ওইখানে সিরিয়ালি যখন তুমি ব্লক গুলো বসাবা তখন সিএনসি মেশিন যখন রিড করে ব্লক বাই ব্লক করে আর কি। সো এটা নাম্বার থাকলেও মানে ওটাকে এক্সিকিউট করে যাবে, না করলেও করে যাবে, এটাই আর কি নিয়ম। তো প্রোগ্রামটা কি, এই সবগুলো ব্লক যখন সিকোয়েন্সিয়ালি, যে সিকোয়েন্সিয়াল ব্লক ডেসক্রাইবিং দ্য মোশন অফ এ সিএনসি মেশিন টু ম্যানুফ্যাকচারিং পার্ট। এবার একটা পার্ট, একটা পার্ট, এই জন্য পার্ট প্রোগ্রামিং নামটা আসছে। একটা পার্ট প্রোডাকশন করতে গিয়ে যত অপারেশন গুলো হবে সেই অপারেশন গুলো এরকম ব্লকের মাধ্যমে টোটাল একটা প্রোগ্রাম ডেভেলপ করলে ওই প্রোগ্রামটাকে বলা হয় একটা টোটাল পার্ট প্রোগ্রাম। এই পার্ট প্রোগ্রামটা যখন এক্সিকিউশন করবে তখন সিএনসি মেশিন ওই পার্টটা প্রোডাকশন করবে আর কি। এই হলো তোমার পার্ট প্রোগ্রামিং এর মূল ইস্যুটা। এখন যেমন এটা একটা পার্ট প্রোগ্রাম, মনে করো এন এত, এখানে অনেক কিছু আছে, মনে করো এখানে অনেকগুলো লাইন আছে, এই সবগুলো মিলেই এটা একটা পার্ট প্রোগ্রাম হয়ে গেল ওই প্রোগ্রামটা চালানোর জন্য। ঠিক আছে, এরকম আর কি। তো যদি প্রোগ্রামটা হয়ে যায় তখন এটার এক্সিকিউশনটা হলো এইভাবে যে এটার পরে এটা, এটার পরে এটা, লাফালাফির কিছু নাই, এইভাবে এটার পরে এটার পরে এটা, এটার পরে। কারণ কি এর প্রত্যেকটা লাইন হলো এক একটা মেশিনিং অপারেশন। হ্যাঁ, অপারেশন কিন্তু জাম্পিং হয় না, অপারেশন জাম্পিং করলে প্রোডাকশনটা হবে না। হ্যাঁ, বুঝতে পারতেছো কিনা? অর্থাৎ তুমি ওই যেটা বলতে চাচ্ছি যে মনে করো যে আমরা এই যে একটা খাবার বানাই, খাবারে যে বানাই সেখানে একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, সিকোয়েন্স গুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে ফুডটা হবে না, খাবারটা হবে না। সিমিলারলি এখানেও কিন্তু আসলে এক একটা ব্লক ইজ অপারেশন। সো সিকোয়েন্স অফ অপারেশন যদি ফলো না করে এইভাবে,
তাহলে এই জন্য এই প্রোডাক্টটা কিন্তু আসবে না। তো এই প্রোডাকশন গুলা মনে করে যে এক একটা লাইন এক একটা ব্লক বলা হয়, ব্লক 1, ব্লক 2, ব্লক 3। তো সেই টোটাল ব্লক মিলে হলো একটা স্পার্ক প্রোগ্রাম। বুঝেছো সবাইটা? সবাই বুঝতেছ? জি স্যার। জি স্যার আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এবার তাইলে কি কি আছে তাইলে ওই আমাদের স্পার্ক প্রোগ্রামিং এ কি কি থাকতে পারে? তো সেখানে প্রোগ্রাম নাম্বার। আচ্ছা আমি একটা জিনিস মনে হয় ভুল করছি কিছুক্ষণ আগে, ওই ব্লক নাম্বার, যে ব্লক নাম্বারটা লাগবে, ঠিক আছে, ব্লক নাম্বার থাকতে হবে, ঠিক আছে, ব্লক নাম্বারটা থাকবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো প্রোগ্রাম নাম্বারটা অপশনাল। প্রোগ্রাম নাম্বারটা তুমি ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো, মানে প্রত্যেকটা মানে প্রোগ্রাম নাম্বার, অর্থাৎ তুমি তো অনেকগুলো পার্ট প্রোগ্রাম তৈরি করতে পারো। তো সো সেখানে ওই প্রোগ্রাম নাম্বারটা অপশনাল। এটা you can also manually select the program in from the MCU memory, machine control unit, MCU, মেশিন কন্ট্রোল মেমোরির মধ্যে থাকে। তুমি ইচ্ছা করলে তুমি ডাইরেক্টলি ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারো। সো এটা নিয়ে টেনশন নাই। হ্যাঁ, যেমন এরকম থাকে আর কি, ও দিয়া শুরু হয়, ও 0001, ও 00, ও 999, এরকম প্রোগ্রাম যে কোনো কিছু। এবার সিকোয়েন্স নাম্বার, MCU execute a program block by block regardless of the sequence number entered। তাই হলো সিকোয়েন্স নাম্বার। হ্যাঁ, দেন হলো প্রিপারেটরি ফাংশন, যেটা বলছিলাম যেটা হলো প্রিপারেটরি ফাংশন। এটা কি? এটা হলো যে কোনো একটা অপারেশন করার জন্য এটা সাধারণত একটা ব্লকের প্রথমেই থাকবে, অর্থাৎ ওই সিকোয়েন্স নাম্বারের পর পর তোমার ওই প্রিপারেটরি ফাংশন জি দিয়ে যে ফাংশন গুলা সেগুলা থাকবে। এগুলার কাজ হলো ইউজ টু প্রিপেয়ার দ্য সিএনসি কন্ট্রোলার টু অ্যাক্ট ইন এ পার্টিকুলার মোড। কোন একটা সুনির্দিষ্ট মোড সিলেকশন করে তারপর এটা অপারেট করার জন্য বলা হবে। এখন এই মোড গুলা আছে, অনেকগুলা মোড আছে। যেমন মনে করো যদি আমি ডিস্টেন্সের ইউনিট দিয়ে বলি, ঠিক আছে, এখন হলো এই কিনা এসআই ইউনিট অথবা মিলিমিটার অথবা নানান ধরনের ইউনিট গুলো আমি সিলেক্ট করতে পারি। আবার যেমন 000 মানে হলো রেপিড পজিশনিং, হ্যাঁ, খুব দ্রুত ম্যাক্সিমাম ফিড রেটে সেট হয়ে যাওয়া। G01 মনে করো লিনিয়ার ইন্টারপোলেশন, এটা প্রোগ্রাম ফিড রেট, একটা ফিড রেটের যে ইন্টারপোলেশন গুলো হবে লিনিয়ারলি ইন্টারপোলেশন হবে। তারপরে মনে করো G20 মানে এই ডিস্টেন্স গুলো যে মাপা হবে এটা ইঞ্চি মোডে মাপা হবে। G28 অর্থ হলো যে তুমি আবার রেফারেন্স পয়েন্ট, ওই যে টুল রেফারেন্স হতে পারে বা জব রেফারেন্স হতে পারে, সেই রেফারেন্সে চলে যাও। তো T90 অ্যাবসলিউট টাইপ অফ পজিশনিং, যেটা কালকে পড়াইছি, অ্যাবসলিউট ইনক্রিমেন্টাল। G91 ইনক্রিমেন্টাল পজিশনিং মানে কি, তুমি এখানে মোশনটা শুরু হওয়ার আগে, কাটিং টুল মুভমেন্ট শুরু করার আগে টুলকে বলে দিতে হবে সে আসলে কিভাবে মুভ করবে। সে কি ইঞ্চি মোডে যাবে, নাকি মিলিমিটার মোডে যাবে, নাকি অ্যাবসলিউটে যাবে, ইনক্রিমেন্টালে যাবে, কোথা থেকে শুরু করবে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলা এখানে G00 দিয়ে অনেক আছে, অনেক আছে। এগুলো তোমার মানে মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমি বলতেছি যে these are the preparatory function, যেখানে it will prepare the CNC machine to move based on some particular mode। মোড গুলো হইতে পারে ইউনিটের উপরে, মোড গুলো হইতে পারে অ্যাবসলিউট ইনক্রিমেন্ট, মোড গুলো আরো আছে। হ্যাঁ, এগুলা অনেকগুলো ফাংশন আছে। তাহলে এই প্রিপারেটরি ফাংশন গুলাকে একত্রে জি কোড বলে। হ্যাঁ, আমি আবার বলছি, এই প্রিপারেটরি ফাংশনকে যে যখন প্রোগ্রাম করা হয় এগুলাকে জি কোড বলে একত্রে, জি কোড। জি কোড গুলা আবার বিভিন্ন ক্যাটাগরাইজেশন আছে। যেমন the G code specification remain in effect for all subsequent blocks unless replaced by another associated model G code। অর্থাৎ এখানে জি কোড গুলা একটা হলো মডেল টাইপ। মডেলটা হলো কি, তুমি মনে করো একটা ব্লকে ইমিডিয়েট আগের ব্লকে বলে দিছো যে ইঞ্চিতে মোড,
তুমি যতক্ষণ পর্যন্ত এই ইঞ্চি মোড চেঞ্জ না করবে, এটা কিন্তু পরবর্তী প্রত্যেকটা ব্লকে এটা ইঞ্চি মোডই চলবে। তুমি যদি বলে করো হ্যাঁ মিলিমিটার মোড, তাহলে কোন একটা ব্লকে বলছো যে এখানে বলছো মিলিমিটার, এখন পরবর্তী ব্লকে কিন্তু যদি আবার না বলো যে ঠিক আছে এবার তুমি ইঞ্চি মোডে যাও আবার, অথবা এটা এইভাবে যাও, বা তুমি এখন বলে দিছো অ্যাবসলিউটে যাও, এই অ্যাবসলিউট চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি চেঞ্জ না করো। এটার অর্থ হলো এটা, দিস ইজ কল মডাল। মডাল কোড যেগুলা, মডাল টাইপের যে কোডগুলা, সেগুলো হলো যে ব্লকে বলা হবে তারপরে ব্লকের জন্য এটা বাস্তবায়ন মানে চলবে। আর নন মডাল হলো যে দিস টাইপ অফ যে কোডগুলা তুমি অনলি উইল এফেক্ট অন দ্যাট ব্লক, তুমি যে ব্লক এটাকে দিয়েছো সেই ব্লকের জন্য এটা অ্যাক্টিভেট, এর পরের ব্লকে আবার চেঞ্জ হয়ে যাবে, মানে এই ব্লক মানে এর পরের ব্লকের জন্য এটা চলবে না। তো এই হলো তোমার যেমন এই ধরনের যত, মানে একটা উদাহরণ দিচ্ছে আর কি, যে এরকম ভাবে থাকে, ঠিক আছে। আর XYZ যেটা থাকে সেটা হলো আসলে ডাইমেনশন ওয়ার্ড বলা হয়। তো এই ডাইমেনশন ওয়ার্ড গুলা সাধারণত কার্টেসিয়ান অ্যাক্সিসে থাকে। তো এইগুলো আমি আসলে ওই বইটা থেকে আবার ডিটেলস পড়াবো, এগুলো জাস্ট সংক্ষেপে এখানে যাচ্ছি। তারপরে অ্যাপ যেটা সেটা হলো অ্যাপ ওয়ার্ড বলে। অ্যাপ ওয়ার্ড মানে কি ফিড রেট। ফিড রেট গুলা সাধারণত এটা বলা হয় যে ফিড রেট at which the spindle moves along a programming axis, একটা প্রোগ্রামিং অ্যাক্সিস বরাবর সে কত ফিড রেটে মুভ করবে। এবং এফিসিস মডেল এবং সাধারণত দুইভাবেই চলে, ইঞ্চি পার মিনিট অথবা মিলিমিটার পার মিনিট, এই দুইভাবেই এটা দেওয়া যেতে পারে। যেমন যদি বলা হয় F10, আর তুমি এর আগে যদি ওই জি কোড দিয়া বলে দাও যে কোন মেথড, তাহলে ওই মেথডে সে F10 ইউনিট যাবে আর কি পার মিনিট। এটা এরকম আর কি অর্থটা, মানে প্রোগ্রামের মধ্যে যদি F10 লেখো এর অর্থ হলো এটা হয়ে যাবে। আবার যদি ইঞ্চিতে থাকে সেরকম যাবে। এবার স্পিন্ডল স্পিড, স্পিন্ডল স্পিড হলো আরপিএম এ দেওয়া হয়। মনে করো এস এর পরে মনে করো 500 লেখা আছে, এর অর্থ হলো spindle will rotate at 500 rpm with the axis movement. এবার হলো আরেকটা গ্রুপ আছে, সেটা হলো মিসসেলেনিয়াস মেশিন ফাংশন। হ্যাঁ, এটা হলো যে এই অপারেশন গুলা, বেসিক অপারেশন গুলা চলার সাথে সাথে কিছু আদার কিছু মিসসেলেনিয়াস ফাংশন আছে যেগুলা আমাদের মেশিনে আমাদের প্রোগ্রামের মাধ্যমে শুরু করতে হয় বা বন্ধ করতে হয়। যেমন কুলেন্ট অন, কুলেন্ট অফ। মনে করো মেশিন যখন চলবে একসময় কুলেন্ট অন হবে, আবার কখন অফ করবা, লাইট অন লাইট অফ, নানান কিন্তু কিছু আছে। হ্যাঁ, তো এখানে মিসসেলেনিয়াস ফাংশন যেটা এম দিয়ে শুরু হবে, যেমন M03, এর অর্থ হলো স্পিন্ডল অন, স্পিন্ডল ঘোরা শুরু করতে পারে। এবং M03 আরেকটা অর্থ হলো যে হ্যাঁ স্পিন্ডল অন কি ক্লকওয়াইজ ঘুরতে হবে। আবার মনে করো M05 যদি দিই, এর অর্থ হলো স্পিন্ডলটা অফ হয়ে যাবে। আবার মনে করো M08 যদি দিই, কুলেন্ট অন হয়ে যাবে। M09 যদি দিই, কুলেন্ট অফ হয়ে যাবে। মানে এটা উদাহরণ দিচ্ছি। এইভাবে কিছু miscellaneous function also is needed in the block of the part programming. আচ্ছা, তারপরে আরেকটা আছে যে M30, মানে কি পুরো প্রোগ্রামটা এন্ড করে দাও। মনে করো যে কোনো একটা কারণে আমাদের অফ করা লাগে, অথবা যদি প্রোগ্রাম এন্ড হয় তাহলে সেটা হয়ে গেল। তো এরকম ব্যাপারটা আমাদের দরকার। তো ফাইনালি যেটা আমি বলতে চাচ্ছি যে তাইলে জেনারেল সিনট্যাক্সটা কিরকম হবে। হ্যাঁ, জেনারেল সিনট্যাক্সটা এই একটা যদি ব্লক হয়, এরকম ব্লক মনে করো অনেক বড় একটা ব্লক, সেইখানে প্রথমেই থাকবে হলো n সিকোয়েন্স নাম্বার, তারপরে থাকবে জেনারেলি আর কি বলতেছি প্রিপারেটরি ফাংশন গুলা। কারণ প্রিপারেটরি ফাংশন গুলা মেশিনকে প্রিপেয়ার করবে টু এক্সিকিউট দ্য নেক্সট ইনস্ট্রাকশন ওই জি অনুযায়ী। জি যদি বলে যে মিলিমিটারে যাও, তাহলে হিসাব গুলা মিলিমিটার হবে। যে যদি বলে যে এটা হবে না, হবে না, এরকম আর কি। অর্থাৎ এখানে জি তে হলো প্রিপেয়ার করে ফেলবে টু মুভমেন্ট। এক্স ওয়াই জেড দিয়ে, যেটা ওই যে এক্স ওয়াই জেড হলো ডাইমেনশন ওয়ার্ড, এখানে বিভিন্ন অ্যাক্সিস মুভমেন্ট গুলা এখানে উল্লেখ করা হয়। তারপরে আরো কিছু যদি আই জে কে ইউ বি ডব্লিউ এ বি সি পি এগুলো থাকবে, এগুলো হলো কিছু অনেক অক্সিলারি ব্যাপার স্যাপার আছে, এগুলা অনেক মেশিনে আছে অনেক মেশিনে নাই। কিন্তু এখান থেকে আবার যে এফ এস টি এম এইচ,
এগুলো ইম্পর্টেন্ট। ফিড রেট থাকতেই হবে, ফিড রেটটা এখানে বলতে হবে এফ এত, স্পিন্ডল স্পিডটা বলতে হবে এস মনে করো 400, এস 500, এস 900। হ্যাঁ, তারপরে টুল সিলেকশন, এখানে টুল সিলেকশন টুল নাম্বার থাকে। হ্যাঁ, তুমি মনে করো টার্নিং টুল, টার্নিং টুল, থ্রেডিং টুল, নানান কিছু থাকে একটা মেশিনে। ওই টুলগুলা সিলেকশন দিতে হবে। ওই টুলগুলা উপর একটা টুল ডিভাইস থাকে, একটা পর একটা সেট করতে পারো তুমি অটোমেটিক ভাবে। সো তুমি যদি টুল নাম্বার দিয়ে দাও, সেই টুল নাম্বার অনুযায়ী সেই টুলটা অ্যাক্টিভেট হবে। এই যে দেখো টুল ফাংশন বলে এটাকে, টিটাকে বলা হয় টুল ফাংশন, যেটা ডেজিগনেট দ্য নাম্বার অফ দ্য টুল টু বি ইউজড, কোন টুলটা তুমি ইউজ করবে আর কি। কাটিং টুল কিন্তু ডাইরেক্টলি কাটিং টুল। হ্যাঁ, কাটিং টুলটা কি সেটা এখানে সিলেক্ট করতে পারো। দেন আছে মিসসেলেনিয়াস ফাংশন। মিসসেলেনিয়াস ফাংশন হলো যে মিসেলেনিয়াস ফাংশন হলো যে এই যে বলছি কিছুক্ষণ আগে, স্পিন্ডল অন অফ, কাটিং টুল অফ অন ইত্যাদি ইত্যাদি। আর কিছু অক্সিলারি ইনপুট ফাংশন যেগুলা স্পেসিফিক টুল লেন্থ, অফসেট নাম্বার, নাম্বার অফ রিপিটেশন অফ ফিক্সড সাইকেল এন্ড সো অন এগুলো উল্লেখ করা হয়। তো আজকের এখানে থাকবে এই জেনারেল সিনট্যাক্স। আমরা নেক্সট দিন এগুলার আরো কিছু ডিটেইলস একটা রিয়েল ওয়ার্ক নিয়ে, মনে করো রিয়েল একটা কাটিং প্রোফাইল নিয়ে প্রোগ্রামটা কিভাবে করতে হবে এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে এটা আমি দেখাবো। ঠিক আছে, আমার একটু মিটিং আছে, স্কুলে যেতে হবে আমাদের স্কুলে। তো আমার মনে হয় যে এখানে শেষ করবো আর কি। হ্যাঁ, 40 বাজে মনে হয় নাকি? জি স্যার। জি স্যার, আজকে এই জায়গায় শেষ হোক। ওকে, তাহলে সবাই ভালো থাকো। কালকে আমার ক্লাস নাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে। জি স্যার।